তো পারে না, সেটা হলো তার ব্যর্থতা। তুমি পারো না, তোমার ব্যর্থতা। ও পারে না, ওর ব্যর্থতা। সাকিব তৈরি করতে পারেন না কেন? সাকিব রে তৈরি করার আগে নাচ গান ফাইট অভিনয় 5টার সময় উঠতো, উঠতাই আ ই উ ই ও এমন করতো, চোখ মুখ। এবং এবং সে আজানের সময় মোহাম্মদপুর চলে যেত গলা ঠিক করার জন্য। ইন্ডিয়া থেকে একটা লোক নিয়ে আসতো, ফাইট শিখাইতাম হলো ইয়ের মধ্যে নিয়ে, কি বলে, শাহজাহানপুর নিয়া অভিনয় শিখতাম ওইখানে, জিম করাইছে, এখানে নাচ করাইছে। আমি সব কইরা ও যেভাবে আসছে বাংলাদেশের ইতিহাসে, ঋত্বিক যেভাবে আসছে ফিল্মে, ও কিন্তু ছোট লোকের মতন আসে নাই, ও কিন্তু 8-10 জনের মতন আসে নাই। ও আসছে বোম্বের ঋত্বিক, যেভাবে ঋত্বিকের বাপের ঋত্বিক রে যেইভাবে ওর বাপে তৈরি করছে, ওইভাবে আমি ওরে তৈরি করা। এই যে সাউন্ড কমপ্লেক্সের মধ্যে 200 ছেলে মেয়ে দিয়া, মাইকেল জ্যাকসনের গান দিয়া, 4টা মন্ত্রী দিয়া, সোহানের ছবি উদ্বোধন করেছে এইখানে সেই সাকিবের ড্রেস এবং জুতাগুলো আনছিলাম ইটালিতে নে, আমার ছোট ভাই ইটালিতে থাকতো, সেইখান থেকে। সাকিবের লগে তুলনা করেন কিভাবে আপনারা? সাকিব এতই সোজা, মানে 10,000 ছেড়ি প্রেমের অফার না দিবে তখন কিন্তু তুমি হিট হবা না। সাকিব কে আপনি জিজ্ঞেস করবেন কাউরে, সাকিবকে বলছিলাম 10,000 ছেড়ি যখন তোমারে নিয়ে কান্নাকাটি করব, তোমারে সুমা দিব, তোমারে নিয়ে স্বপ্নে দেখবো, তোমারে নিয়ে হুইয়া পড়বো, জামাই ছেড়ে দিব, সব ছেড়ে দিব, সেদিন তুমি হিট হবা। আজকে সাকিব সাকসেসফুল। যে মেয়ে বলতে পারে জামাই ছেড়ে দিব, মাগার সাকিব রে চাই, দেখেন এটা তো ভাগ্য। অবশ্যই সাকিবের ভাগ্য, সুপারস্টার এরকম, এইটাই তো হিরো হিরোইন। ববিতা ম্যাডামের জন্য প্রেস ক্লাবে লোক গিয়ে বসে থাকতো, বিয়া না, এটাই তো। কেন সুপারস্টার বলবো, মেগা স্টার। আরে একা দেখে কি হয়েছে? তোকে ধরেন, ওকে ধরার মতো লোক তৈরি করেন। আপনি তো ওকে ধরার মতো লোক তৈরি করেন, আপনি ওরে ধরার মতো লোক তৈরি করেন। ওকে ধরার মতন বাংলার ইতিহাসে আর কোনো লোক আসবে না। দেখতে সুন্দর, হ্যান্ডসাম, নাচে ভালো, অভিনয় করে ভালো, ড্রাইভিং ভালো, লুকিং ভালো, সবই তো ভালো। খারাপ কোনটা? ওর মতো আপনি আসেন না, গেট আপ, ড্রেস আপ, সব কিছু ওর মতন। ওরা দেখলেই মনে হয় হিরো হিরো আসতেছে। তো ছেড়িরা পাগল হইব না কেন? ছেড়ারাও পাগল হইয়া যায়। তো ওরকম তো হইবই। তো সাকিবকে ধরার মতন আপনি কি? অনেকে বলে আমি সাকিব হইতে চাই, সাকিবের ভাই হইবা তুমি। সাকিবের একটা পশম ছিঁড়া 2,500 ভাগ করে দিলে 1 ভাগের সমান হইতে পারবে না। বলেন যে আমি সাকিবের মতো না, আমি কিছু করতে চাচ্ছি, সেইটা বলেন। সাকিবকে ধরতে পারবেন না, আজিজ রাজাকে ধরতে পারবেন না। শুনেন তাইলে একটা বলি। আমি যখন বাড়ি করছি উত্তরাতে, তখন আমি জায়গা কিনছি 1.5 লাখ টাকা দিয়া, 1.5 লাখ টাকা কাঠা, এবং গান নিতাম 25,000 টাকা। এখন সেই জায়গার দাম হয়েছে 3 কোটি টাকা কাঠা। এখন গান করে এখন 3,000, 4,000, 5,000, 10,000। ওই জায়গায় তো যাওয়ার কোনো স্কোপ নাই। তো সাকিব তো একটা জায়গায় চলে গেছে, ওরে ধরবেন কি দিয়া? সারাদিন যদি প্লেন দিয়ে দৌড়ান তাও তো ধরতে পারবেন না। আপনার জায়গা থেকে আপনি স্টার্ট করেন যে আমিও চেষ্টা করব সাকিব ভাই যে এরকম হচ্ছে, আমিও ওরকম চেষ্টা করব সাকিব ভাইয়ের মতন হওয়ার জন্য। চেষ্টা করব, চেষ্টা করেন। চেষ্টাই করেন না, দৌড়ই দেন না, কিছুই জানেন না, নাচ জানেন না, ফাইট জানেন না, অভিনয় জানেন না, আবার সাকিব হইবেন? বাদ দেন, ওই স্বপ্ন বুইলা যান। রাত্রেবেলা বিছনায় শুয়ে ওই স্বপ্ন দেখেন, আর স্বপ্ন দেখেন না, সাকিব হইতে পারবেন না জীবনও। সাকিবের পরে আসবে না কেন?